জিনিসটা আসলে আমি কতটুকু বুঝাইতে পারবো আমি জানি না, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটা অকৃতজ্ঞ জাতি বলবো কিনা জানি না, মানে মানুষ জাতি হচ্ছে অকৃতজ্ঞ, যেটা আল্লাহ তাআলা মনে হয় কোরআনেও বলছেন যে যখন তুমি প্রবলেমে পড়ো, যখন তোমার সিচুয়েশন খারাপ হয়, তখন তুমি আমার কাছে আসো, যখন তোমার প্রবলেম সলভ হয়ে যায়, তখন তুমি তোমার রবকে ভুলে যাও এবং মনে করো যে সবকিছু আসলে তোমার দ্বারা হয়েছে বা তুমি করতে পারছো। সো এটা যখন আমি যখন অনেক প্রবলেমে ছিলাম, আজ থেকে 6 মাস আগে বা 5 মাস আগে, আমি আল্লাহ তাআলার কাছে মানে বিভিন্ন দেখতাম কিভাবে দোয়া করতে হয় বা কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, এই জিনিসটা শিখতাম। তখন একটা দোয়া আমি শিখছিলাম এবং ওই দোয়াটা আমি করতাম, এভাবে বলতাম যে আল্লাহ তাআলা, আপনি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বের করে হচ্ছে মিশরের বাদশা বানাই দিতে পারেন, আপনি হচ্ছে মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝখান থেকে পার করে দিতে পারেন, আপনি হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের উপরে চাকু চালানোর পরে আপনি তাকে হেফাজত করতে পারেন, আপনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পালতে পারেন। তো আমার সিচুয়েশন আপনার কাছে কি, এইভাবে আসলে দোয়া করতাম যে আমার প্রবলেম আপনার সাথে কি, আপনি আমার মানে আমার প্রবলেম আপনার কাছে কিছুই না, আপনার আমার প্রবলেমগুলো হচ্ছে কোনও না আপনার কাছে, আপনার প্রবলেম কিছুই না, এবং আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম, আপনি আমার সিচুয়েশন থেকে বের করে দেন, সিচুয়েশন থেকে মাফ করে দেন। এবং আমার সিচুয়েশন চেঞ্জ হয়, আমার সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আমি জানি, এবং আমি যখনই এই জিনিসটা আমার ভিতরে যখন আমি সেট করে ফেলতে পারছি, এখনো আমি ছুটে যাই, মাঝে মাঝে মনে হয় যে না আমি অনেক বুদ্ধিমান, আমি করতে পারছি, তখনই আমার মনে হয় যে আমার লাইফ একটু আল্লাহ তাআলা আমাদের অন্যদিকে নিয়ে যায়, হেদায়েতের দিকে নিয়ে যায়, অ্যান্ড ওভারঅল আমি তখন মনে করি যে না, চাবো কার কাছে, চাবো আমি একমাত্র আমার আল্লাহর কাছে। চাই দেখেন ভাই, বিশ্বাস করেন, চাই দেখেন, এই দুই হাতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নাড়াচাড়া করা তৌফিক দান করছে, তো আল্লাহ তাআলা দেয়। হ্যাঁ, সো আসলে চাইতে পারি না, কিভাবে চাইতে হয় জানি না, বাট অকৃতজ্ঞ হয়েন না। আমি যখন অকৃতজ্ঞ হয়ে যাই, তখন আসলে আমার লাইফটা শেক হয়ে যায় একটু, দেন আমি আবার ভয় আল্লাহর কাছে চলে যায় যে না আল্লাহ, আমি আসলে ওই সিচুয়েশনে আর যাইতে চাই না। সো এটা আমার লাইফের অনেক একটা কানেক্টিং একটা ব্যাপার, এবং আমি এই জিনিসটা খুব ফলো করি এবং আমি চাই আল্লাহর সাথে আসলে কানেক্টেড হইতে। সো আপনারা যদি সিচুয়েশন খারাপ থাকে আপনাদের লাইফে এখন এই মুহূর্তে, বা ওভারঅল একটা বাজে সিচুয়েশন ফেস করে থাকেন, দোয়া এভাবে করেন অ্যান্ড অকৃতজ্ঞ হেন না, আল্লাহ প্রবলেম সলভ করে দিবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা প্রবলেম সলভ করে দিবে, চাইতে থাকেন এবং প্রবলেম সলভ হওয়ার পরেও চাইতে থাকেন, দেওয়ার পরেও চাইতে থাকেন, এবং সে দিতেই থাকবে। তো জাস্ট আবেগ শেয়ার করলাম, বা এই জিনিসটা আসলে আমি রেজাল্ট পাইছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।